উফ! আপনি আমাকে ওটা দিয়ে গুঁতো দিচ্ছেন কেন? বাসরাতে একটু গুঁতো দিলে কি পাপ হয় নাকি? হুম, হয়। আপনার ওটা খুব মোটা। আমার ব্যথা লাগে। আমার ওটা মোটা কোথায়? দিব্যি তো চিকন আছে। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনি প্লিজ আমার কাছ থেকে উঠে সরে বসুন। হুম, আমি সরে বসতে পারবো না। আমি আরো কাছে আসবো। তাহলে কিন্তু আমি চিৎকার করব, বলে দিচ্ছি আপনাকে। চিৎকার করবে কেন? আমার ভালোবাসাকে পেতে চাইছো না তুমি? ভালোবাসা এমনিতেও পাওয়া যায়। এমন করে কাছে আসতে হয় না। মানে কি সব কথা বলছো তুমি? আমি তোমার স্বামী। স্বামী দেখে কি আপনাকে মাথায় করে রাখতে হবে নাকি? আমার পাশ থেকে উঠে বসুন। অধরার কথাগুলো শুনে অয়ন বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। অয়ন তো আজ অধরার সাথে বাসর করতে এসেছে। তবে এখন অধরার বলা কথাগুলো শোনার পর অয়নের মাথা থেকে বাসর করার কথা বা চিন্তাভাবনা সব কিছু একদম উবে যাচ্ছে। অয়ন আর অন্য কিছু ভাবতে পারছে না। অয়ন বোকার মতো অধরার গা ঘেঁষে বসে আছে। অধরা অয়নকে থ মেরে যেতে দেখে খানিক রেগে গিয়ে চিৎকার করে উঠল। আম্মু, আম্মু, আপনার ছেলে দেখুন আমাকে মারছে। আপনি একটু আসুন প্লিজ। আম্মু। অধরার চিৎকার শুনে অয়নের টনক নড়ে ওঠে। অয়ন হকচকিয়ে উঠে অধরার মুখ চেপে ধরে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো। এই পাগল হয়ে গেছো তুমি? এমন করে চিৎকার করছো কেন? আমি কোথায় তোমাকে মারলাম? উম, আমার মুখ ছেড়ে দিন। উফ! আমার দম বন্ধ হয়ে আসছে। এই নাও ছেড়ে দিয়েছি। তুমি এমন করে চিৎকার করছো কেন? রাত করে আমার মান সম্মান নষ্ট না করতে পারলে বুঝি তোমার হচ্ছে না, তাই না? আমি কোথায় আপনার মান সম্মান নষ্ট করেছি? আপনি নিজেই তো আমার সাথে অসভ্যতামি করতে শুরু করেছেন। এখন আমি একটু আম্মুকে ডেকেছি বলে খারাপ হয়ে গেলাম? উফ, তোমাকে আমি আর কিছু বলতে চাই না। এখন যদি আম্মু চলে আসে কি হবে ভেবে দেখেছো? কি হবে? আম্মু আসলে আমি আম্মুর সাথে চলে যাব। হোয়াট? আজ আমাদের বাসর রাত। বাসর ঘরে না থেকে আম্মুর কাছে কেন যাব? কারণ আপনার চরিত্র খারাপ। এই কারণেই আমি আপনার সাথে আর থাকতে চাই না। এই আধরা, পাগলের মতো কথা বলো না। আমার মাথাটা। অয়ন সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই দরজার ওপার থেকে কেউ একজন দরজায় নক করল। অয়ন দর নক করার শব্দ শুনে হকচকিয়ে উঠল। অয়ন অধরার দিকে তাকিয়ে নিজের মুখ কুঁচকে ফেলল। অয়ন শিওর যে বাহিরে অয়নের আম্মু দাঁড়িয়ে আছে, আর এসব কিছু অধরার জন্য হচ্ছে। অয়ন অধরাকে কিছু বলতে নিয়েও বলতে পারল না। মাথাটা নিচু করে দ্রুত বিছানা থেকে উঠে চলে যায় অয়ন দরজা খুলে দিতে। অয়ন দরজা খুলে দিতেই অয়নের আম্মু অয়নের দিকে দৃষ্টিপাত করে ভ্রু কুঁচকে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল। কি রে, কি হয়েছে? অথরা এমন করে চিৎকার করছে কেন? তুই ওকে মেরেছিস? আমি কেন অধরাকে মারতে যাব? আমি অধরাকে কিছুই করিনি। তুই অথরাকে কিচ্ছু না করলেও চিৎকার করলো কেন? সেসব আমি জানি না। অয়ন কথাটা বলে শেষ করার আগেই অধরা অয়নের পাশে চলে আসে আর অয়নের আম্মুর কাছে এসে অয়নের আম্মুকে উদ্দেশ্য করে বলে। আম্মু, আপনার ছেলে আমাকে অনেক অত্যাচার করে। আমি আপনার ছেলের সাথে এক রুমে থাকতে পারবো না। আহা মা, আমি বুঝতে পারছি না অয়ন কেন তোমার সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু সত্যি বলছি মা, আমার ছেলে এমন না। আম্মু, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি প্লিজ আমাকে আপনার সাথে করে নিয়ে চলুন। আমি আপনার সাথে যাব। অধরা অয়নের আম্মুর সাথে চলে যায়। অয়ন অধরা আর নিজের আম্মুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বাসর রাত। এই রাতটাও কি অয়নকে একা কাটাতে হবে? যদি একাই থাকতে হয় সব সময়, তবে বিয়ে করার কি প্রয়োজন ছিল? অয়ন তো এমন সিঙ্গেল জীবনেই থাকতে পারত। অধরা চলে যাওয়ার পর অয়ন মন খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
অধরার সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়েছে অয়নের। তাই বলে কি এমন করে একা থাকতে হবে? রিলেশন করে বিয়ে করেও জ্বালা কমে না। গার্লফ্রেন্ড যদি বউ হয়ে যায় তবে আর সম্মান বলতে কোনো শব্দ থাকে না। এই অসম্মানের হাত থেকে বাঁচার জন্য অয়ন বিয়ে করে পারিবারিকভাবে, কিন্তু তাতেও তো খুব একটা লাভ হলো না। অয়নের সাথে সেই প্রতারণাটাই হলো। অয়ন মন খারাপ করে অধরাকে গালি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা অয়ন বলতে পারবে না। সকালবেলা অয়নের ঘুম ভেঙে যেতেই অয়নের চোখ পড়ে দেয়াল ঘড়ির দিকে। অয়ন দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে যায়। ঘড়িতে বাজে বেলা 12টা। অয়ন এতক্ষণ ধরে ঘুমিয়েছে, কিন্তু কারোর কোনো ডাক পেল না সে। অয়ন বিছানা থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে পেটে ক্ষুধায় অয়ন চলে আসে কিচেনে। কিচেনে আসতেই অয়ন দেখতে পায় অধরা মানে তার স্ত্রী রান্না করছে, তাও আবার রান্নাঘরে একা। অয়ন অধরাকে একা দেখতে পেয়ে নিজের পেটের ক্ষুধার কথা ভুলে গিয়ে মনের ক্ষুধার্ত হয়ে গেল। অয়ন ভাবছে এই সুযোগ আর মিস করা যাবে না। অয়ন নিজের ভাবনা মতো পা টিপে টিপে এগিয়ে গেল রান্নাঘরের ভিতর। অয়ন রান্নাঘরে প্রবেশ করে অধরাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরতেই অধরা হকচকিয়ে উঠে পেছন ফিরে তাকিয়ে অয়নকে দেখতে পেল। অয়নকে দেখতে পেয়ে অধরা ভ্রুকুচকে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? আমাকে এমন করে জড়িয়ে ধরলেন কেন? কেন ধরেছি সেটা কি তুমি জানো না? হুম, জানি না তো। কেন ধরেছেন বলুন। উফ, অধরা, তুমি কি বুঝতে পারো না আমার মনের ভিতর কি চলছে? আমি পারছি না তো আর অপেক্ষা করতে। একটু বোঝার চেষ্টা করো জান। আমি কি বুঝবো? তাছাড়া আমি তো আপনার মনের ভাবনার মাঝে কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। বুঝবোটা কি? আমার মনের মাঝে ভালো কিছু দেখতে পাচ্ছ না মানে? আমার মনের মাঝে খারাপ কি আছে? অনেক কিছু খারাপ আছে। আপনি প্রথম দিনেই আমার সাথে বাজে কাজ করেছেন। আপনি ভালো ছেলে না। উফ, স্বামী স্ত্রীর মাঝে বাজে কিছু হয় না। যেটা হয় সেটাকে ভালোবাসা বলে। আমাকে কি পাগল মনে হয় আপনার? আমার সাথে ফাজলামি করেন আপনি? আমি খুব ভালো করে জানি আপনি এইসব খারাপ কাজ। অধরা, তুমি কিন্তু এখন আমার মাথা গরম করছো। আমি রেগে গেলে কিন্তু মহাপ্রলয় ঘটে যাবে। আপনি রেগে গেলে কি ঘটবে না ঘটবে তা তো আমি জানি না, কিন্তু আমি রেগে গেলে যে এখানে আম্মু চলে আসবে সেটা আমি হলফ করে বলতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আসলে কি হতে যাচ্ছে। আসছি আমি, আর কখনো তোমার কাছে আমি আসবো না। অয়ন রেগে আগুন হয়ে গিয়ে কিচেন থেকে হনহন করে বেরিয়ে যায়। অয়ন কিচেন থেকে বেরিয়ে যেতেই অধরা মিটমিট করে হেসে ফেলল। অয়ন কিচেন থেকে নিজের রুমে এসে মন খারাপ করে বসে থাকলো খানিক সময়। অধরা যে ইচ্ছে করে অয়নের সাথে এমনটা করেছে সেটা অয়ন বেশ ভালোই বুঝতে পেরেছে। অয়ন অধরার থেকে স্বামীর অধিকার চাইতেই অধরা অবুঝ হয়ে যায়। অধরা কেন অয়নকে কষ্ট দিচ্ছে সেটাই অয়ন বুঝতে পারছে না। বিকেলের দিকে অধরা অয়নের রুমে আসলো। অধরা অয়নের রুমে এসে অয়নকে বসে থাকতে দেখে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? এমন অবেলায় ঘরের কোণে বসে আছেন কেন? আমি কোথায় বসে থাকি বা না থাকি সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার মতো থাকো। আমি তো আমার মতোই থাকতে চাইছি। আপনিই তো দিচ্ছেন না থাকতে। আমি কি করব? কেন, আমি আবার তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? এই যে আমার সাথে রাগ করে কথা বলছেন, এটা তো আমার ভালো লাগছে না। আপনি আমার সাথে ভালো করে কথা বলুন, তাহলেই তো হয়। আচ্ছা, এই ব্যাপার। হুম। অয়ন আবারও নিশ্চুপ হয়ে গেল। অধরা অয়নের চোখের দিকে দৃষ্টিপাত করল। অধরা অয়নের চোখের দিকে তাকাতেই দেখতে পেল অয়নের মন খারাপ হয়ে আছে, আর সেটা অয়নের চোখের মাঝে স্পষ্ট। অয়ন চোখের অধরার জন্য তীব্র অভিমান দেখা যাচ্ছে। অধরা আপন মনে ভাবছে সে যেটা করছে সেটা কি ভুল, সে কি প্রয়োজনের থেকে অতিরিক্ত করে ফেলছে। অধরা বুঝতে পারছে না আসল ব্যাপার কি। অধরা ধীরে ধীরে অয়নের কাছে গিয়ে
অধরা অয়নের কাছে এগিয়ে বসল। অয়নের কাঁধের উপর নিজের হাত রেখে দিতেই অয়ন অধরার হাত নিজের কাঁধের উপর থেকে সরিয়ে দিল। অয়নের এমন ব্যবহার দেখে অধরার আর বুঝতে বাকি থাকলো না যে অয়ন খুব করে রেগে আছে। অধরা এবার আর অয়নের কাঁধে নয়, বরং অয়নের গলা জড়িয়ে ধরল। অয়নের গলা জড়িয়ে ধরে অধরা অয়নকে উদ্দেশ্য করে বায়না করে বলতে লাগলো, এই যান, আমার উপর রেগে গেলেন কেন? আমি আপনার সাথে একটু করে মজা করেছি, তাই বলে এত অভিমান করবেন? আমার সাথে মজা করেছো দেখে আমি অভিমান করিনি। আমি অভিমান করেছি কারণ তুমি প্রয়োজনের থেকে অতিরিক্ত করেছো। আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর কখনো আপনার সাথে অতিরিক্ত ফাজলামি করব না। না না, দরকার নেই। তুমি আমার সাথে আরো বেশি করে ফাজলামি করো। আমি তো তোমার ফাজলামি পছন্দ করি। করো করো, বেশি করে করো। আহা, বললাম তো সরি। আপনি দেখি আমার কথা শুনতেই চাইছেন না। আপনি অনেক বেশি জেদি। হুম, আমার সাথে ফাজলামি করার খুব শখ, তাই না? এই নাও, তোমার শখ আমি পূর্ণ করছি। অয়ন নিজের বলা কথাটা বলতেই অধরাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতেই অধরা অবাক হয়ে গিয়ে অয়নের দিকে তাকালো। অয়ন অধরার নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, কি কেমন লাগছে এখন আমার বুকে এসে? শান্তি লাগছে? হুম, শান্তি লাগছে। তবে এ কেমন শান্তি সেটাই তো বুঝতে পারছি না আমি। এটাই হলো প্রকৃত শান্তি। স্বামী স্ত্রীর মাঝে সবসময় শান্তিটাই বজায় থাকে। তাই বলে এত শান্তি? এই শান্তির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আরো ভালো করে জড়িয়ে ধরুন। উফ, আরো ভালো করে জড়িয়ে ধরতে হবে। ফাজিল, গতকাল রাতটা তো মাটি করে দিয়েছো। তা না হলে আরো শান্তি পেতে। আমি কোথায় মাটি করলাম? আপনি নিজেই তো আমাকে জোর করছিলেন। আমি ওসব পছন্দ করি না। আমাকে শুধু একটু জড়িয়ে ধরলেই হবে। আচ্ছা, তাই না ফাজিল? আমি শুধু জড়িয়ে ধরাতে পারি না, জড়িয়ে ধরার সাথে সাথে আমার একটু অন্য কিছু লাগে। অন্য কিছু মানে? এই, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার সাথে বাজে কিছু করার। অধরা সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন ধুম করে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে অধরার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে ধরল। অয়ন অধরার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া লেপ্টে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। অয়নের ঠোঁটের গভীর পরশ পেয়ে অধরা নিজেও পাগল হয়ে উঠল। প্রিয়জনের ঠোঁটের স্পর্শ এতটা মধুর হতে পারে, এটা যেন কল্পনার অতীত ছিল অধরার কাছে। অধরা নিজের চোখ জোড়া বন্ধ করে নিয়ে অয়নের সাথে সমানতালে রেসপন্স করতে লাগলো। অয়ন নিজের বেশ শান্তি অনুভব করছে অধরার ঠোঁটের ছোঁয়ায়। ভালোবাসা সত্যি সুন্দর হয়, সেটা যদি পবিত্র সম্পর্কের মাঝে হয়। অয়ন অধরাকে অনেক সময় নিয়ে আদর করলো। বাসরাতের আদরটা অয়ন এখন উসুল করে নিল। প্রায় ঘন্টাখানেক পর অধরা অয়নকে উদ্দেশ্য করে ন্যাকা কান্না করে বলতে লাগলো, আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? আপনার একটুও বাদলো না? বাঁধবে কেন? আমি কি কোনো ভুল কাজ করেছি নাকি? যেটা হবার ছিল সেটাই করেছি। তাই বলে এমন একটা কাজ করবেন আপনি? আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি কি তোমার থেকে ক্ষমা চেয়েছি? আমাকে ক্ষমা করো না তুমি। আমি এমন করেই ফাজলামি করতে থাকবো সব সময়। সরুন, ফাজিল লোক একটা। আমাকে এখন আবার ফ্রেশ হতে হবে। হুম, হতে তো হবেই, কারণ আমাকে অপূর্ণ রাখার ফল হলো এটাই। হুম, কচু। আমি আর কখনো আপনার কাছে আসবো না। আপনি একটা পচা ছেলে। বাজে কথা বন্ধ করে বলো আমায় কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। ভালো লাগেনি, খুব ভালো লেগেছে, কিন্তু এখন ব্যথা করছে খুব। উফ, যন্ত্রণা হচ্ছে ভীষণ। সেটা সেরে যাবে, জান, একটু অপেক্ষা করো। অয়ন আলতো করে অধরাকে আবারও নিজের বুকে জড়িয়ে নিয়ে অধরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। অয়ন অধরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে অধরাকে উজ্জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যি সুন্দর হয়। অয়ন আর অধরার মাঝে এমন করে যেন সবসময় ভালোবাসা থাকে। দোয়া করবেন সবাই।
হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।